গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি তোমাদের। আজকে খাওয়া দাওয়া দিয়ে ব্লগ স্টার্ট করেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9টা। তো 9টার সময় আমরা পুরো সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে একদম সব মানে লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। তো সে কারণে আমাদের 10টা 25-এ ট্রেন এবং রাইট টাইমে ট্রেন আছে। তো আজকাল কোথাও গেলাম না। তো এখন চলো সরাসরি যাব হচ্ছে ইয়েতে। বড় মেয়ে কী কিনবে বলছে, যদি কেনে তো যাবো, আর যদি না কেনে তো চলে আসবো। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ও কী কিনবে বলছে, যাই নিয়ে যাই ওকে। ঠিক আছে। এটা তো এটা বুঝুন কি জায়গা পাইনি এই 11 ওরা তো পিগলুর আরে গৌরজি ট্রেনের টিকিট কাটা ছিল, পিগলুর টিকিট কাটা ছিল। আমাদের সবাই তো আগে থেকে পপকর্ন গায়ে মশলা, পপকর্ন গায়ে উঠে আসা হয়ে গেল, মশলা দিয়ে পপকর্ন গায়ে উঠে হবে। এই তো কে কে খাবি খেয়ে নে, পয়সা দাও খাবি। কাগজের মশলা লেবুচা, কাগজের মশলা লেবুচা, কাগজের মশলা লেবুচা, কাগজের মশলা লেবুচা, কাগজের মশলা লেবুচা। সুলপানা আসছে দেখ না। দাদু খেতে পারবে না, খাতায় কাটবে। চলো বন্ধুরা, আমরা এসে গেছি এখন হাওড়া। বাড়ি যাবো, পরে কথা বলতে। বাজে 3:30।
তো ভাই বললো চল কানুদের বাড়িতে ভোগটা খেয়ে আসি, তারপরে যা করার কবিতা এসে অনেক কাজ, ঘর বাড়ি পরিষ্কার করবো। বাথরুমের লাইটটা নিভিয়ে দে। ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে তারপরে পুজো করবো, অনেক কাজ আছে। চলো, দরজা লক করবি না? মিঠু, 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 কি হয়েছে? রাগ হয়েছে? মিঠু, রাগ হয়েছে? রাগ হয়েছে? রাগ হয়েছে? রাগ হয়েছে? রাগ করেছে কি? দেখো রাগ করেছে, বারান্দার কি হাল করেছে দেখো। একটা দিন ছিলাম না, 2 দিন। চলো যাই কানুদের বাড়ি খেতে। তোমার মা আসনি? তুমি চলে যেতে আস। কি গরম লাগছে গো। আমি জিজ্ঞেস করেছিলাম এই বাড়িতে জাস্ট লাগেজটা শুধু রেখেছি। ঠান্ডা কিছু যদি তাড়াতাড়ি খেতে এক হাতে দেবেন গোপাল করবেন ছেড়ে দিন। না 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 না, না আসলে অনেক সময় এই বাড়ি এসেতে অনেক বাড়ি বাড়ি মাঝে মাঝেই থাকে সে গর্ত করে আলু আর বড়ি দিলাম। আগে তো এইখানটা পাখি ছিল এই জায়গাটা। ঠান্ডা লাগছে গরমটা খাচ্ছিস কি করে? ঠান্ডা তো আমি যে গরম মনে করে দিই। বাবাই বলছি না ঠান্ডা ঠান্ডা হলে ভালো হয়। তোকে বুঝেছি তুই পায়েস ভালোবাসিস না। 3 বার দিলেন আর একটুখানি দিন। আচ্ছা এই যে চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, এখানে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ এখানে ভেতরেই ধোবো। খাওয়া দাওয়া করে এলাম, এত গরম লেগেছে, সোয়েটার খুলে দিয়েছি। তো এবার এখন যুদ্ধে নামবো, যুদ্ধে কাজকর্ম করবো, ঘরদোর মুছবো, কাচবো, পুজো করবো। এখন আর বসা নেই 7:30 অবধি। চলো
চলো পরে আসছি। আধ ঘন্টা ট্রেন লেট ছিল, আমরা পৌঁছেছি বাড়িতে তখন প্রায় 3:45। ট্রেন কিন্তু আধ ঘন্টাই লেট ছিল, হিসাব মতো 2:30টার সময় ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ওই যে গাড়ি বুক করা হাওড়াতে যে একটা কী যে আলা, মানে ওখানেই 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়। ওখান থেকে গাড়ি বুক করে সবাই যে যার মতো চলে গেল, আমরাও বাড়ি এলাম। আর বাড়িতে এসে আমার পাখি কি কাণ্ড করে রেখেছে বারান্দাটাকে, পুরো পটি করে ছোলা ফেলে জল ফেলে। মিঠু একবারে 2 দিন যদি না থাকি এত অসভ্যতম করে না, বারান্দাটাকে নোংরা করে রেখে দিয়েছে। সে দেখে তো গা ঘিন ঘিন করছে আমার। আগে এসে ওটা না করলেও আমি করতাম, আগে এসে সমস্ত জামা কাপড় ব্যাগ থেকে বার করে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে মেশিনে সাবান টাবান দিয়ে রেডি করে রাখলাম, রেখে আমি বাথরুমে ঢুকলাম, ব্যাগ ট্যাগগুলো কাচলাম, কেচে সমস্ত কিছু মাথা টাথা ঘষে বেরালাম। বেরিয়ে তারপরে ঘরদোর সব পরিষ্কার করলাম, কারণ আমার পরে আরও লোক যাবে, তো সে কারণে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে মাথা টাথা ঘষে তারপরে ঘরদোর পরিষ্কার করে মুছে আবার হাত মুখ ধুয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুর পুজো করলাম। ঠাকুর পুজো করে এই জাস্ট এলাম। আর চলো তোমাদের সামনে দেখাই, বেশি কিছু কিনিনি দীঘা থেকে, যেটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা 250 কাজু কিনেছি, ঠিক আছে, 250 কাজু কিনেছি। আর শুধু কাজুই কিনেছি, আর কিছু কিনিনি, কারণ এটা ওটা করতে গেলে আমার লাগে কাজু, আর আমি খেতেও ভালোবাসি, তাই অল্প বিস্তর কাজু নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠাকুরের জন্য নিতাম, কিন্তু যেহেতু জামা কাপড় এবারে একদমই কাচিনি, মানে বাসি জামা কাপড় বলো কিংবা যেটা পরে ট্রেনে গেছি, যেগুলো আমি প্রত্যেকবার কেচে দিই, কেচে মেলে দিই, কিন্তু এবার এবারে ঘরটায় বারান্দা পড়েনি, তো বারান্দা পড়েনি বলে আমি মেলতেও পারিনি আর কাচিও নি। ওই জন্য আমাদের ঘরেতে সমস্ত কিছু নিয়ে এসেছি, ওই জন্য খাওয়ার জন্য নিয়ে এসেছি, প্যাকেট ধুয়ে নিলাম, কিন্তু ঠাকুরকে ওই বাসি কাপড় চোপড়ের জিনিস নিয়ে এসে দেওয়া যাবে না। তো ভাই বলেছে, তো আমি কোন জায়গা থেকে তোকে কাজু কিশমিশ এনে দেবো, ঠাকুরকে দিবি তো, 2-1জনকে দেওয়ার মতো। একটু কাটা ক্লিপ কিনেছি, নিজের জন্য একটু ক্লিপ কিনেছি। আর সেদিনকে তোমাদের সঙ্গে বৃহস্পতিবার দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিছু কিনেছি জিনিস, এটা বলেছি। আমার বান্ধবী কিনে সেই যার কাছ থেকে আমি অনলাইনে জিনিস নিই তার বাড়ি গেছিলাম। সে আমার ছোটো মাসিমার বাড়ির তলায় থাকতো, সে এখন ওখানে থাকে না, সে এখন কাশারি পাড়া চলে গেছে। তো সে শোবাজে লঞ্চ ঘাটের ওখানে, সেই ঠিকানা নিয়ে তার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তার কাছ থেকে কী কী নিয়েছি দেখো। প্রথমেই দেখো এই কর্পূরদানিটা নিয়েছি, ঠিক আছে, এটা লাইট নেভাই তাহলে বুঝতে পারবে। এই দেখো, লাইট নেওয়াটা তো আরোই বোঝা যাচ্ছে না। যাকে এই কর্পূরদানিটা নিয়েছি, এটা নাইট বাল্বেরও কাজ করবে, প্লাস কর্পূর দিলে কর্পূরের একটা সুগন্ধ বেরোবে। আর যেটা নিয়েছি সেটা দেখো, আমার প্রচণ্ড ধূপকাঠির নেশা, প্রচণ্ড, মানে গন্ধ সুগন্ধ, মানে ঘর থেকে একটা সুগন্ধ বেরোবে এরম একটা। এই দেখো, এই একটা ধূপকাঠির কৌটো নিয়েছি, খুব ভালো গন্ধ। একটা ঠাকুর ঘরে রেখেছি, একটা নিচে রেখেছি, ঠিক আছে, নিচে জাস্ট ঠাকুরের মানে ঘরেতেই গন্ধটা ঘরে মানে ঘোরার জন্য রেখেছি। আর এখানে রেখেছি রুম স্প্রে। এগুলো তো মানে কি বলবো, আমার একটা শখ বলতে পারো। এই ঘরে একটা, ঘর থেকে একটা সবসময় সুগন্ধ বেরোবে, একটা ঘরে ঢুকলেই বেশ কিছু লোক বলে কি ঘর দিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ আমার ধূপকাঠির খুব নেশা। আর ধূপকাঠির গন্ধ যদি সুন্দর না হয়, আমি খুব বেছে বেছে ধূপকাঠি নিই। সে আমার হাতিবাগান বাজারে সব জেনে গেছে যে দিদি আসে, সব গন্ধ দেখে দেখে ধূপকাঠি নেয়। আমার অনেক ধূপকাঠি লাগে, মাসে প্রায় 8-10টা প্যাকেট লাগে, ঠিক আছে। এই দেখো, এই একটা নিয়েছি, এটা কি নিয়েছি, এটা জাসমিন, এটা নিয়েছি জাসমিনের গন্ধ। আর এইখানে এখন ঘরে দিয়েছি রজনীগন্ধার গন্ধ। সেদিনকে বৃহস্পতিবার দিনও দিয়েছিলাম, আর আজকে দিয়েছি। আর আজকে দেখো একটু ব্যথাটা মানে ক্যারিটা একটু কদিন ধরে কম করছিলাম বলে, এই দেখো দেখতে পাচ্ছ, এই আজকে ব্যাগটা বয়েছি পিঠেতে, আজকে যন্ত্রণা করছে। আর এটা হচ্ছে রজনীগন্ধা, এই রজনীগন্ধার গন্ধটা রুম স্প্রেতে দিয়েছি। ঘরটা যারা বাইরে থেকে আসবে, আমি তো নিজে পাচ্ছি স্মেলটা, যদিও আমার ঠান্ডা লেগেছে, নাকে কিছু সেরকম গন্ধ পাচ্ছি না। আর তা এবারে সুইমিং পুলে টুলে কিচ্ছুতে চান করিনি, আমি করিনি, এবং আমাদের ফ্যামিলিতেও কেউ করেনি, নাহলে 1-2জন নামলে নামে। এই ঠান্ডার মধ্যে না সবারই ঠান্ডা লেগে গেছে,
সবার না লাগলেও মোটামুটি বেশ কয়েকজনের লেগেছে। তো আমি তো নাবিনি। আর এইটা আর দীঘা থেকে কি কিনেছি চলো তোমাদের দেখাই, দাঁড়াও দেখাচ্ছি, একটু একটু সবুর করো। তো বন্ধুরা দেখো কি কি কিনেছি। এ দেখো, এই 3টে ক্ল্যাচার আমি আমার জন্য কিনেছি, এই 2টো, এই একটা। যদি এখানে এগুলো 30 টাকা করে দাম, এটা 30 টাকা নিয়েছে, ঠিক আছে। এগুলো 30 টাকা করে দাম, এটা মানে এখানে 20 টাকা নেয়, এটা 20 টাকা দাম। আর এগুলো 30 টাকা করে দাম, এখানে এগুলো 40 টাকা নিয়েছে। এইটা নিয়েছে 50 টাকা, বুঝলে, এটা 50 টাকা নিয়েছে। এই দেখো, এটা 50 টাকা নিয়েছে। এটা একজনকে দেবো, একটা মেয়েকে দেবো। আচ্ছা, এই দেখো, হাতের এই 3টে কিনেছি, এই 3টে কিনেছি হাতের। এই কানেরটা কিনেছি, দেখতে পাচ্ছ, এই কানেরটা কিনেছি। প্রচুর দাম গো, জিনিসের যা দাম না, মারাত্মক দাম। ও, তোমাদের সঙ্গে ভিডিও করছে না, খেয়ালই নেই, দেখো। আচ্ছা, আর কি কিনেছি জানো, এই একটা কিনেছি, এটা ফেসিয়াল করার জন্য, এই যে এটা কিনেছি, ভালো লাগলো বেশ দেখতে, এটা কিনেছি। তো যাই হোক, বেশি কেনাকাটি বলতে এটাই কিনেছি। আর আমার বান্ধবী তাও অনেক কিছু কিনেছে, দিতে হবে বাচ্চাদের সব জিনিসপত্র, এই জন্য। আর সেদিনকে নেশা হয়ে গেল, দেখলে, এই এই প্যাকেটটা পেয়ে গেলাম, এটা হাতে নিয়ে মনে হচ্ছে খালি টিপি, এরকম করে আওয়াজ হয় না, ভালো লাগে আমার কেন অনেকেরই নেশাটা আছে। আর এ দেখো, এটা রজনীগন্ধা, সেদিনকে বৃহস্পতিবার আমার বান্ধবীকে নিয়ে যার বাড়ি থেকে অনলাইনে জিনিস কিনি তার কাছে কিনতে গেছিলাম। এটা একটা রজনীগন্ধা স্প্রে, এটা একটা জেসমিনের স্প্রে, রুম স্প্রে, এগুলো আমার খুব শখ, ঠিক আছে। আর এই ক্লিপটিল তো তোমাদের দেখালাম, দাঁড়াও। আর এই দেখো, এটা ধূপকাঠি কিনলাম, ধূপকাঠিগুলো খুব সুন্দর গন্ধ, গোটা গোটা জ্বালাচ্ছি না, আধখানা করেই জ্বালাচ্ছি, এটা ঘরটা যাতে একটু সুগন্ধ বেরোয়। আর আমার একটা নেশা ধূপকাঠি, প্রচণ্ড ধূপকাঠি, আমার মাসে প্রায় 10টা মতো ধূপকাঠির প্যাকেট লাগে, জানো তো, অনেক ধূপকাঠি লাগে আমার। তো এই ধূপকাঠি, এরম 2টো কৌটো কিনেছি, একটা ঠাকুর ঘরে রেখেছি, একটা নিচে রাখলাম ঘরে জ্বালানোর জন্য, যাতে গন্ধটা সুন্দর হয়। আর কিনেছি একটা বড় প্যাকেট, মানে ধূপকাঠির এরমই লম্বা কাঠির একটা এরম প্যাকেট কিনেছি। তো ওটাই তোমার কোনো অকেশন বলতে কি বলতো, বৃহস্পতিবার জ্বালালাম, কি কোনো পুজো আশ্রা যখন ঘরে হবে তখন জ্বালালাম, এটা জানালাম। আর আর কি কিনলাম, আর জাসমিনের এইগুলো কিনলাম। কর্পূরদানিটা তোমাদের এই যে দেখালাম, এই যে কর্পূরদানিটা কিনলাম, এই আর কি, কর্পূর দিয়ে দিলে। আরও কিছু জিনিস অর্ডার দিয়ে এসেছি, যেমন হচ্ছে পোড়া জিনিস, ওই পরিষ্কার হয়ে যাওয়া, চিমনি পরিষ্কার করার ওইটা, তারপরে গ্যাসের কালো টালো হয়ে গেলে ওইগুলো পরিষ্কার করা, তারপরে আরও 2-4টে জিনিস দিয়ে এসছে অর্ডার, ওগুলো বলেছি তারপরে আনতে। আর একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের ময়লা পরিষ্কার করার জন্য, ওইটা একটু বলবো আনার জন্য। আর তোমার তো বললাম, এই চান টান করে উঠলাম, এতক্ষণে চান টান করে পুজো টুজো করে এই জাস্ট বসলাম, এবার সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। তো বন্ধুরা চলো, আমি আজকে কিন্তু
এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। কেন বলো তো, তোমাদেরকে কি বলবো বলো, যে সারাদিন তো তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম, জানি না কতটা ভিডিও হয়েছে তোমাদের সাথে আজকে করেছি ভিডিওটা। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি প্রচণ্ড ইয়ার্কি মারি আর মজা করি, লোককে হাসাই, নিজে হাসি, লোককে ভালো রাখার চেষ্টা করি, লোকের মন যাতে ভালো থাকে। এটা ঠিক আমি কি বলবো, একটা কমেডিয়ান টাইপের আমি করি, সেগুলো লোককে হাসানোর জন্যই করি, ঠিক আছে? এগুলো আমার ভালো লাগে করতে। আগে তো প্রচণ্ড করতাম, এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, কিন্তু সবাই একত্রে হলে আবার আগের মতো একটু চেষ্টা করছি। অনেকে পছন্দ করে আমার এই সমস্ত কাণ্ড কারখানা, ভালো লাগে তাদের। আর তারা যখন বলে যে তুমি যেখানে থাকো হাসাও, ভালো লাগে, তা আমারও ভালো লাগে তাদের কথা শুনতে। তো যাই হোক, একটু জাস্ট মজা করি। আর মজার মধ্যে যদি কোনো কিছু কাউকে হার্ট করি না বন্ধুরা, কাউকেই হার্ট করি না, তো মজার মধ্যে যদি অনেকে মিমিক্রি করি, তো তাদের মধ্যে সেই মিমিক্রির মধ্যে তাদের যদি খারাপ লেগে থাকে, তো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু সবটাই মজা করে করি, কাউকে কোনো কিছু ঠুকে করি না, যে ঠুকে করছি বা কাউকে জ্বালানোর জন্য করছি, এগুলো কিন্তু আমি করি না। কারণ কি বলবো বলো তো, সবাই জানে যে আমি ইয়ার্কি ঠাট্টা মারতে খুব ভালোবাসি, হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি। তো এই জিনিসগুলো আমি করি। আর তারই মধ্যে যদি আমার কিছু ভুল থাকে, তো সবাইকেই বলছি, আমার ফ্যামিলির লোকেদেরই বলছি, তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এরকমভাবেই যেন আমি সারা জীবন থাকতে পারি, কাটাতে পারি। মানে হাসতেই ভুলে গেছি এখন। তো এই যাই হোক, এই দীঘাতে গেলাম দিদিদের নিয়ে, মামিদের নিয়ে, মামাদের নিয়ে, অনেক অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আর তারই মধ্যে অনেকের কাছে অপমানিতও হলাম, অপমান হয়েছি, অনেকে অপমান করেছে, অনেকে না, অনেকে বলাটা ভুল, একজন অপমান করেছে, মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, খারাপও লেগেছে। তো যাকে, সেগুলো তাদের স্বভাব, সেগুলো তো কিছু করতে পারবো না। দুঃখ একটাই, যে এ জীবনে ভালোবাসার কেউ দাম দিল না, কেউ দাম দিল না। তো যারই জন্যে ভেবেছি, যারই জন্য করেছি, যাকেই অন্তর দিয়ে ভালোবেসেছি, সে আঘাত ছাড়া কিছুই দেয়নি, কিছুই দেয়নি। তো আর কিছু বলার নেই আমার। তবু তারই মধ্যে আমার তাদেরকে নিয়ে তো, দু একজনকে নিয়ে তো আমার কাজ নয়। তবে ঠেকতে 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 পিঠ ঠেকতে ঠেকতে যখন দেয়ালে ঠেকে যায় না, তখন আর মনে হয় না যে আর ঘুরে তাকাই বা ঘুরে দেখি, আর ভালো লাগে না। তো সেই কারণে সেই জিনিসটা হয়তো এতদিন বাদে এবারে হয়তো আমি পারবো সেই জিনিসটা। যতবার বলি যে আমি করব না, আমি ভাববো না, কিন্তু এবার আমি ভাববো। এবার আমি ভাববো না, এবার শুধু ভাববো না, এবার করব, ঠিক আছে? আর পারছি না, কেন যত লোকের জন্য ভেবেছি, যত করেছি, আর আমার মতো লোকেরাই হয়তো এই জিনিসটা করে। আমি এমন তেলা মাথাতেও তেল দিই, আমি তেমনি, মানে লোকে বলে তেলা মাথায় তেল দেয়, অনেকেই তেলা মাথায় তেল দেয়, কিন্তু আমার কাছে ওই জিনিসটা নেই। তেলা মাথার লোকেদের সঙ্গে আমি তো একটু কথাটা ভুল বললাম হয়তো, আমি তেলা মাথাতেও যেমনিভাবে তাদের সঙ্গে চলি, আমি সাধারণ মানুষের সঙ্গেও সেমনিভাবেই চলি। তাতে আমার সঙ্গে কারোর পটে পটে, না পটে না পটে। আমি অত বিবেচনা করে অত তেল মেরে কথা বলতে পারি না, আর পারবও না, আগামী দিনেও পারবো না। তাতে যদি আমার সঙ্গে কেউ সম্পর্ক রাখবে, না রাখবে। আমি একটুখানি এই কথাগুলো বললাম। এবার যার যার ভালো লাগবে, হয়তো এই ভিডিওটা দেখে অনেকেই নাক কোচকাবে, অনেকেই মুখ ভার করবে, অনেকেই বলবে সোশ্যাল মিডিয়ায় সব কি বলার দরকার ছিল। তো তোমরা তো আমার বন্ধু, আমার যখন কষ্ট হবে, দুঃখ হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সবার সঙ্গে এইটুকু আলোচনা করব, অত বিস্তারিত না করলেও এটুকু করব, ঠিক আছে? তো নিজের কাজকর্ম নিয়েই থাকি, সারাদিন কথাবার্তা বলি না, নিজে ঘুম থেকে উঠি, নিজে কাজ করি, নিজে পুজো করি, নিজের কর্মজীবনে যাই, সেখান থেকে বাড়ি আসি, আবার চুপচাপ থাকি, যতক্ষণ বাইরে থাকি তাদের সঙ্গে কথা বলি,
যখন আবার বাড়ি আসি আবার চুপচাপ থাকি। এই যে এতদিন বাদে ফ্যামিলিদের সঙ্গে বেরোলাম, মনটা একটু ভালো হলো, একটু কেন অনেকটাই ভালো হলো, অনেকটা হাসতে পারলাম। আর এবার আমার ভালো লেগেছে, আমার বান্ধবী আমার সঙ্গে গেছে, মানে কি বলবো, ও আমাকে ছাড়া থাকিনি, একটা মুহূর্ত থাকিনি। বাথরুমে গেলেও খুঁজেছে, কোথায় গেলি, আমিও খুঁজেছি। আর বাথরুমের বাইরে বেরিয়ে গেলেও, মানে ঘরের বাইরে গেলেও ও আমার সাথে সাথেই থেকেছে। ও আর আমি সি বিচে একা ঘুরেছি, মানে আমরা নিজেরাই নিজেদের মতো, ও আর আমি দুজনে কেনাকাটা করেছি, ঘুরেছি, আবার ফ্যামিলির লোকের সঙ্গেও ঘুরেছি, সব কিছুই করেছি। কিন্তু ভালো লেগেছে। আমার অনেক বছরের, অনেক ছোটোবেলার বন্ধু, ওর সঙ্গে শুধু আমার বলে না, আমাদের ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে পরিচয় আছে ওর, প্রত্যেককে ও চেনে, যার ফলে ও কোনো সময়ের জন্য, একটুর জন্য ও আনইজি ফিল করেনি। যেহেতু ও আমাদের সবাইকে চেনে, আর সবাই খুব ভালোবেসেছে, আনন্দও করেছে। এই আমার সেজো মামা একটা পিকনিকের কথা বলছে, ও সেজো মামাও বললো যে আজ আমরা যতজন গেছি ততজন যাব। আমার বান্ধবীর কথা বললো যে ও কিন্তু যাবে। তো ওকে আমি বলেছি, ও বললো যে দাঁড়া, এখন যেগুলো খেয়েছি হজম করি, তারপরে দেখছি। ঠিক আছে, তো চলো, ভালো লাগে না পুরনো মানুষদের সঙ্গে যখন দেখা হয়, পুরনো মানুষদের সঙ্গে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, ছোটোবেলাকার সেই সমস্ত স্মৃতি মনে পড়ে। তখন মনে হয় যে এই জীবনটা থেকে বেরিয়ে যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। একটা সময় ছিল যে যখন পড়াশোনা করতাম, তখন আমার মাইমাদের দেখে ভাবতাম যে মাইমারা কত ভালো আছে, পড়াশোনা করতে হয় না, কোনো চাপ নেই, ওদের ইচ্ছা মতো ওরা ঘুমোতে পারে, ইচ্ছা মতো উঠতে পারে, সকালে উঠে ওদের স্কুল যেতে হয় না। এই সমস্তগুলো ভাবতাম যে আমরা কবে বড় হব, আমাদের পড়াশোনা করতে হবে না। তখনকার ভাবনাটা ছিল অন্যরকম, আর এখনকার ভাবনাটা হয়েছে সম্পূর্ণ অন্যরকম। এখন মনে হয় সেই ছোট্টবেলায় সেই পড়াশোনার লাইফটাই ভালো ছিল, সেই খেলাধুলার জীবনটাই ভালো ছিল, সেই গল্প, সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সবার সঙ্গে একসঙ্গে গল্প করা, সেটা প্রতিদিনই ছিল আমাদের সুন্দর দিন। আমাদের প্রত্যেকটা শিবরাত্রি, সরস্বতী পুজো, মানে এক একটা কালী পুজো, এইসব দিনগুলো যেন আমাদের খুব সুন্দর কেটেছে। ঠিক আছে, তো বয়সের সাথে সাথে আবার মনে হয় আবার ছোটোবেলার জীবনটাই ভালো ছিল। হ্যাঁ, যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে দিলাম, আর এখন আমি শোবো। আর এই সমস্ত গুছিয়েই, ব্যাগটা অনেকটা গুছিয়ে নিয়েছি, এই সমস্ত গুছিয়েই শোবো। আর আজকে সবজি টবজি কিচ্ছু কাটবো না, কারণ কাটার কোনো এনার্জি আমি পাচ্ছি না। আর আমার যেটা চিন্তা ছিল, আমার এসে ঠাকুর পুজো করতে হবে, ঠাকুর দুদিন ধরে না খেয়ে আছে, ঠাকুর পুজো করতে হবে, সন্ধ্যা দিতে হবে, ঘরদোর মুছতে হবে, এই সমস্ত চিন্তা ছিল। এগুলো আমি কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর আমার এখন শরীর ভালো লাগছে, মানে মনটা ভালো লাগছে, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো কেন দেখো, সময় নেই আমার, আমি যে রেখে দিয়ে করবো, আমাকে তো প্রতিদিন কাজে বেরোতে হবে, বলো আমি কী করে বেরোবো, কী করে সব করবো, পরে করে আর হয় না। ওই জন্য দিনের দিনে যত কষ্টই হোক, দিনের দিনে করিনি। তো এখন আমি কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শোবো। আর শুয়ে পড়লে আর উঠবো না জানি না, মানে উঠবো না মানে আজকের মতো। তো সে কারণে ঠাকুর ঘরেও মানে হালকা আলো জ্বালিয়ে রেখে এসেছি, আর ঠাকুর ঘরে উঠবো না। ওষুধ খেয়েছি, এবার একটুখানি পয়সা করি জায়গায় সব রেখে তারপরে ভিডিও এডিট করব, যাতে তোমরা ভিডিওটা পাও। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরাও এই কামনা করো। ঠিক আছে, তো এটা বলার কথাও বলি। তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, শেয়ারের কথাটা অনেকেই বলে, কিন্তু আমি বলি না কেন বলো তো, এটা যার ব্যাপার। ঠিক আছে, শেয়ারটা কে করবে না করবে যার ব্যাপার। তা আমার ফ্যামিলির লোককেই বলছি, তোমাদের যে এত আনন্দ, এত মানে স্মৃতি আমি তুলে ধরলাম, প্রত্যেককে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখবে, তাদের প্রত্যেকে বলছি, সবাইকে, প্রত্যেকের রিলেটিভদের শেয়ার করে দাও, আমার ভিডিওটা শেয়ার করে দাও, আর তাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলো। তোমরা নিজেরা একটা কমেন্ট করো, আমি পরকে বলবো পরে, তোমরা নিজেরা এত সুন্দর আমি একটা প্রেজেন্টেশন তোমাদেরকে তুলে ধরি, কিছু মুহূর্ত। প্রত্যেকে তো তোমরা ছবি তুলছো, তুলে স্ট্যাটাসে দিচ্ছ, কেউ তোমার কী বলে ইনস্টাগ্রামে দিচ্ছ, ফেসবুকে দিচ্ছ। আর আমি যে এত কষ্ট করে সারাদিন তোমাদের সঙ্গে ভিডিও করে তোমাদেরকে যে আনন্দগুলো আমরা দীঘাতে কাটিয়ে এসেছি, সেইগুলো যে প্রেজেন্ট করি,
তার জন্য তোমরা একটা কমেন্টও লেখো না। আশা করছি ভিডিওটা দেখে একটা কমেন্ট লিখবে, এর জন্য তোমাদের কোনো পয়সা কোনো টাকা কিচ্ছু যাবে না, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর তোমরা সকলে খুব খুব ভালো থাকো। সবাইকে টাটা, গুড নাইট।